আসসালামু আলাইকুম। ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে জুলাই আন্দোলন নিয়ে দুটো কথা বলতে চাই। সেটা হলো ২৪শে জুলাই আন্দোলনে মূলত প্রকৃতভাবে জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন বা অঙ্গহানি হয়েছেন, তাদের প্রকৃত তথ্য এখনও মনে হয় সরকারের কাছে পুরোটা নেই। কতজন লোক শহীদ হয়েছেন সেটাও সঠিক তথ্য নেই। এক রিপোর্ট এক টাইমে এক একটা বের হয়েছে। যাই হোক, আমার মূলত উদ্দেশ্য যারা শহীদ হয়েছেন এবং যারা বিভিন্ন অঙ্গহানি হয়েছে, যারা ভাতা পাচ্ছে, মূলত কারা ভাতা পাচ্ছে? যারা অঙ্গহানি হয়েছে বা মৃত্যুবরণ করেছেন তাদের ফ্যামিলি কি তার ভাতাটা পাচ্ছে? না সুস্থ রয়েছেন, সামনে একটু আঘাত লেগেছে বা অন্য কোনো কারণে আঘাত লেগেছে, জুলাইয়ের কথা বলে তারা এই ভাতাগুলো পাচ্ছে। এই তথ্যগুলো জানা দরকার। প্রকৃতপক্ষে যারা জুলাই যোদ্ধা, যাদের অঙ্গহানি হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন, তাদেরই মূলত এই ভাতাটা পাওয়া প্রয়োজন, দরকার। কি যারা বেঁচে আছেন, সুস্থ রয়েছেন, এদের ভাতা পাওয়াটা কি খুবই জরুরি? তারা কি এই ভাতা পাওয়ার জন্যই কি যুদ্ধ করেছিলেন? তারা কি মূলত যুদ্ধ করেছে? এসব প্রশ্ন অনেকের সামনে চলে আসছে। সুতরাং সরকারকে উচিত যারা প্রকৃত যোদ্ধা, অঙ্গহানি হয়েছেন এবং মৃত্যুবরণ করেছে, তাদেরকে একটা চিহ্নিত করে তাদের ভাতা প্রদান করা উচিত। এমন কাউকে ভাতা প্রদান করেন না যাতে করে তারা জুলাই কতটুকু অবদান রেখেছে সেটা প্রশ্নবিদ্ধ এবং তাদের কোনো অঙ্গহানি হয়নি বা তারা সুস্থ রয়েছে, তাদেরকে না দিয়ে যারা অসুস্থ, অঙ্গহানি হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে ফোকাস করে তাদেরকে ভাতা প্রদান করা হোক এবং সঠিক তথ্য এবং কতগুলো লোক অঙ্গহানি হয়েছে, কারা কারা হয়েছেন খুঁজে খুঁজে তাদের বাহির করে তাদের ভাতা প্রদান করা হোক। তাতে করে মানুষের এই জুলাই প্রতি একটা ভালো ধারণা আসবে। তারা যে দেশের জন্য কিছু করেছেন, তাদের অবদান রয়েছে, তারা অবশ্যই তাদের পাওয়ার যোগ্য। এই সরকারকে উচিত এটুকু দেখা এবং কারা যোদ্ধা এবং কারা পাওয়ার উপযুক্ত এটাকে ভালোভাবে তথ্য নেওয়া। কিছু সংখ্যক লোক যারা পাওয়ার উপযুক্ত নয়, হাতে আঙ্গুলে ব্যথা পেয়েছে অন্য কারণে, সেটা জুলাই যোদ্ধা বলে প্রমাণিত করে প্রমাণ দিয়ে তারা ভাতা পাচ্ছে। এরকমও কেউ কেউ বলে, সত্য মিথ্যা জানি না আমি। তো সুতরাং সরকারকে প্রকৃত জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা এবং তাদের ভাতা প্রদান করা সরকারের দায়িত্ব। আশা করি এগুলো সরকার দেখবে। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।